বিনা দোষে বিনা অপরাধে জব করে দিয়েছিলেন, সেই ব্যথাটা যেন আমাদের হৃদয়ে লাগে। তার কারণ কি? তার কারণ হলো বিশ্বজুড়ে একটা স্লোগান তৈয়ার হয়েছে, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। অর্থাৎ মুসলমানের ঈমানি পাওয়ার বেড়ে গেছে ইমাম হুসাইন কারবালায় রক্ত দেওয়ার পর। ইসলামের পাওয়ার তেজ বেড়ে গেছে, যেমন বাস্তব আমাদের পাওয়ার, আখিরি নবীর উম্মতের পাওয়ার, এই নবীর উম্মতের পাওয়ার জিবরাইলের চাইতেও বেশি হয়ে গেছে। বাবারা, এই পাওয়ার রোজগার করার জন্য নবীর জীবনী, নবীর আদরের নাতিদয়ের জীবনী, এইভাবে সবকিছু বিলীন করে দিয়ে উম্মতের পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। তাই বলতেছিলাম, মুহররমের 10 তারিখ এমন এক ঘটনা ঘটেছে যা ইমানদারের কলিজায় ধাক্কা লাগে। শুধু ইমানদারের নয়, আমার আল্লাহ নিজেও ইমাম হাসাইন হুসাইনকে বড় আদর করতেন, ফেরেশতারা আদর করতেন। আমার নবীর কলিজার টুকরা ছিলেন সেই হাসাইন আর হুসাইন। আজকের এই মুহররম মাসে সেই হাসাইন আর হুসাইনের মহব্বতে আমরা কিছু সময় যদি বসতে পারি, আমাদের ভাগ্যে কি আসতে পারে। এটা বাস্তব ঘটনা। কয়েক বছর আগে মাসিক মদিনায় এই ঘটনাটা লিখেছিলেন। মাসিক মদিনায় একজন আপনাদের মতো যুবক ইরাক থেকে নবীর রওজায় হাজির হয়েছেন। নবীর রওজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরাক থেকে এসেছি আপনার রওজা জিয়ারতের জন্য। জিয়ারত শব্দের বাংলা অর্থ হলো সাক্ষাৎ। বাংলা অর্থ সাক্ষাৎ। নবী গো, আমি সাক্ষাতের জন্য এসেছি। ও নবী, সাক্ষাৎ যদি নাই দেন তাহলে আমার আশা তো সার্থক হলো না। যার নাম ইতিহাস লেখে আহমদ রেফাই, একজন যুবক মানুষ ছিলেন। ও বাবা যুবক, তোমরা কারা আজকে আরামের ঘুম হারাম করে এই মাহফিলে বসে আছো? মুহররম তোমরা কে এই মাহফিলের আয়োজন করেছো? কার টাকায় এই সুন্দর আয়োজন? আজকের এই আয়োজন আমার নবী যদি স্বচক্ষে দেখতো, আমার মন বলে আজকের মাহফিলের মেহমানগুলোকে যায়েদ ইবনে হারেসার মতো আমার নবী সঙ্গী বানাইয়া নিয়ে যাইত।